দেখুন আমার মেয়েকে বাসে তুলে দিয়ে, স্কুল বাসে তুলে দিয়ে আমি এখন বাড়ি ফিরছি। এখন সকালের দিকে সব রাস্তা ফাঁকাই থাকে, শুধু স্কুল বাসগুলোই যাচ্ছে। এখন ফাঁকা, একটু পরে আবার সব রাস্তাটা সব জ্যামই হয়ে যায় আস্তে আস্তে। তো আমি বাড়ি ফিরছি। বাড়ি ফেরার সময় সিকিউরিটি গার্ডের কাছে এই পার্সেলটা রাখা ছিল। জানি না এতে কি আছে, অনেক কিছু অর্ডার করা ছিল আমাদের। এটা দেখতে হবে গিয়ে কি আছে এখানে। আমি একটু ছাদেও এসে গেছি, আমি ছাদে একটু হাঁটি সকালের দিকে, হেঁটে তারপরে আবার নিচে চলে যাব। এখান থেকে খুব ভালো লাগে। আমার ছাদে না হাঁটলেও আমি একবার করে আসতে ইচ্ছা করে। সারা দিনে মনে হয় যেন একবার যাই ছাদে, মাইন্ড ফ্রেশ হয়ে যায়। পুরো সারা দিনে কত কাজ কত কিছু থাকে, তার মাঝে যদি একবার ছাদে আসি না, খুব ভালো লাগে আমার। দেখুন কত সুন্দর লাগছে চারদিক, পরিবেশটা খুবই সুন্দর লাগে আমার। এখান থেকেও দেখুন কত ভালো লাগছে। ওই দিকে দূরে একটা কোম্পানি দেখতে পাচ্ছেন, ওটা আমাদের এখানে, আমাদের বাড়ির পাশেই একদম এই কোম্পানিটা। খুব ভালো লাগে আমার এখানে আসতে। এখন একটু হাঁটবো, তারপর আবার নিচে চলে যাব। তো এই সারাদিনের ব্লগটা আপনারা দেখতে থাকুন। পার্সেলটা উপর থেকে এসে খুললাম, দেখলাম বিন্দি এসেছে। এই যে এই ধরনের বিন্দিগুলো এসেছে, নানান কালারের এসেছে। এটা রেড কালার, তারপরে এসেছে এই যে এই ধরনের কালার, সাইজও অনেক রকমের আছে। এরকমই বিন্দি এসেছে। দুপাতা আমি অর্ডার করেছিলাম, এই একটা সাইজ, এই রকম করে এসেছে সব বিন্দিগুলো। আমি এবার চা বানাই, চা বানিয়ে খাই এবার। সারা দিনের তো অনেক কাজ আছে, আপনারা দেখতে থাকুন। এই যে আমি চা বানিয়ে নিলাম, এবার খাবো চাটা। সকাল থেকে কখন ভোরবেলা উঠি 4টের সময়, সময়ই হয় না চা খাওয়ার। আমার মেয়ে টিফিন বানানো, লাঞ্চ সবই তো থাকে। স্কুল বাস আসে 7টার সময়, খুব তাড়াহুড়ো থাকে, তখন খেতে সময় পাই না। সেই জন্য এখনই আমি খাই। এখন তো 8টা 15 বেজেই গেছে। চা খাওয়া হয়ে গেল, এবার এই বিছানাটা তুলব। বিছানাটার কি অবস্থা দেখুন। এবার এই বিছানাটা পরিষ্কার করে তুলি, তারপর আমি আসছি। বিছানাটা আমি গুছিয়ে নিলাম। এইভাবে সমস্ত কিছু এই ঘরে সব গুছিয়ে নিলাম বিছানা। আজকে খুব ভালো রোদ উঠেছে, দেখাচ্ছি আপনাদের। রোদ উঠেছে খুব ভালো, চারদিক খুব ভালো লাগছে আজ। দুধটা বাইরে রাখাই আছে, ওটা নিয়ে আসি, অনেক লেট হয়ে গেল আজ আনতে। দেখি দুধটা না কেটে গেলে হয়, আজ একটু দেরি হয়ে গেল। এই যে আমাদের এই ব্যাগে ঝুলিয়ে দিয়ে চলে যায়। দুধের প্যাকেটটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ফ্রিজে রেখে দিই। সকালে যে পার্সেলটা এলো আপনাদেরকে তো দেখালাম, বিন্দি এলো, আবার কিছু এসেছে দেখি। তখন তো সিকিউরিটি গার্ডের কাছে দিয়ে গিয়েছিল, এখন দরজার সামনেই দিয়ে গেছে দেখছি। এখন আবার দুটো পার্সেল এসেছে, এগুলো দেখি কি কি এলো। পার্সেলগুলো খুলে দেখলাম, এই বক্সে সাবান রাখা আছে, আর এটা ফেস ওয়াশ, আর এখানে রাখা আছে বাতাসা। বাতাসা আমি এখানে আমাদের এখানের দোকানে আমি পাই না তো ঠিক করে, সেজন্য অর্ডার দিয়ে দিই। আজ এই পর্দাগুলো সব ক্লিন করব, অনেক ময়লা হয়ে গেছে, অনেক দিন ধরে ধোয়া হয়নি। আজ হলরুমেরই দেব, পরে বেডরুমের দেব। এগুলো সব আজকে ধুতে দেব আমি। বাইরেটা দেখুন কত ভালো লাগছে দেখতে।
আজকে এই পর্দাগুলো খুলে দিই। এই যে কিচেনের এখানে পর্দা আছে আমার, এইটা, তারপর এই পর্দাটা শুধু হল রুমেরই দেবো আজকে, পরে বেডরুমেরগুলো দেব। এইগুলো আমি এখনই অর্ডার করেছিলাম, এগুলো দিয়ে গেছে। সকালে যেগুলো দেখিয়েছিলাম সেই পার্সেলগুলো অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, ওগুলো অনেক দিন আগেই অর্ডার করেছিলাম। এগুলো আমার এখন দরকার খুব, তাই দিয়ে গেল। আমি এমনি গ্রসারি অর্ডার পুরো মাসেরই নিয়ে নিই একবারে, কারণ ঝামেলা থাকে না অত, কিন্তু টুকটাক যদি দরকার থাকে তখন আবার অর্ডার দিই। আর ভেজিটেবলটা যখন ফুরিয়ে যায় তখনই দিই, ওগুলো তো অনেক দিন ধরে রাখতে পারবো না, খারাপ হয়ে যাবে। এইগুলোই এসেছেই। এখানে বিস্কিট রাখা আছে, ওই ভেজিটেবল আছে ভিতরে, কিছু ভেন্ডি রাখা আছে, এখানে এই সবগুলো রাখা আছে। পর্দাগুলো সব আমি খুলে নিয়েছি। এই যে দেখুন, এখানে পর্দা, সব পর্দাগুলো খুলে নিয়েছি। খালি এই কিচেনের পর্দাটা খুলিনি, কারণ আমার ওয়াশিং মেশিন পুরো ভর্তি হয়ে গেছে, এটা আমি পরে দেব। এই যে দেখুন, পুরো ভর্তি হয়ে গেছে আমার ওয়াশিং মেশিন। ওখানে পর্দাগুলো তো ধুতে দিয়েছি, তাই ভাবছি এবার একটু টিফিন খেয়ে নিই। এটা আমি সকালে বানিয়েছিলাম, আমার মেয়েকে দিয়েছি স্কুলে, এটা আমরা এখন টিফিন করব। পর্দাগুলো দেখুন বাইরে শুকাতে দিয়ে দিয়েছি, বাইরে খুব রোদ উঠেছে, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। এমনি ওয়াশিং মেশিনে দিয়েছিলাম তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে সব শুকাতে দিয়ে দিয়েছি। এরপর আমি ঝাড়ু পোছা লাগিয়ে স্নান সেরে এসে রান্না চাপিয়ে দিয়েছি। এই যে এখানে আমার রান্না চলছে এখন, এই যে রান্না করছি আমি এখন, দুপুরে রান্না চলছে। আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি কী কী বানালাম আজকে। আজ দুপুরে আমি এগুলো বানালাম। এখানে ভাত রাখা আছে এই হাঁড়িটায়, এখানে আম ডাল বানিয়েছি, আর এখানে আলু ঝিঙে পোস্ত, আর এটা বানিয়েছি পুঁই শাকের ঘন্ট। আর ভাত খাবার সময় ডিম ভেজে নেব, নয়তো সিদ্ধ করে নেব। বাইরে এখন বৃষ্টি পড়ছে, এখন বিকেল 4টে বাজছে। জোর বৃষ্টি নেমে গেছে। এখন বিকেল হয়ে গেছে, এবারে আমি একটু চা বানাতে দিয়েছি, একটু চা খাবো। দুপুরে ভাত খেয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম, এখন এই যে একটু চা বানাচ্ছি, চা বানিয়ে একটু খাবো। ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, আবার পরের ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন।